নমস্কার, কেমন আছেন সবাই? রিমির ঘরকন্না ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে বুধবার, তো আজকে হচ্ছে ইলিশ মাছ রান্না করব। লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে বেগুন দিয়ে রান্না করব। তো এখানে কড়াইয়ে দেখুন কালো জিরে দিয়ে নিয়েছি, এর মধ্যে একটু জল দিয়ে তারপরে মাছ আর বেগুনগুলো ছেড়ে দেবো। সামান্য জল দিয়েছি, অল্প ইলিশ মাছ অল্প ফুটলে স্বাদটা বেশি ভালো লাগে। তো এখানে বরমশাইয়ের জন্য বেগুন দিয়ে হবে, আর আমার ছেলের জন্য শুধু রান্না করব, বেগুন টেগুন দেবো না। তো আর মার জন্য নিরামিষ রান্না হবে। তো এখানে বরমশাই আর ছেলেরটা আগে করে নেব, তারপরে মা রান্না করব, মা নিরামিষ রান্না করব গ্যাস মুছে, পরে আবার আমারটা করব। তো আমার ঝামেলা হয়, কারণ হচ্ছে মা নিরামিষ খায়, আবার আমরা আমিষ খাই, এই নিয়ে মুছে তারপর আবার করতে হয়। তো যাই হোক, চলুন। এখানে হচ্ছে বেগুন দিয়ে মাছটা করে ফেলেছি, আর এখানে ছেলের মাছটা বসিয়ে দেবো। শুধু সর্ষে বাটা দিয়ে, ও আর লঙ্কা খায় না, ওর জন্য শুধু সর্ষে বাটা দিয়ে আর একটু তেল নুন হলুদ দিয়ে বসিয়ে দেবো। তো এখানে একটু নামানোর আগ দিয়ে একটু তেল দিয়ে নেব, তেল দিলে ভালো স্বাদ হয়। সর্ষে বাটার উপরে যদি কাঁচা সর্ষের তেল দেওয়া হয় তাহলে ভালো স্বাদ হয়। অল্প একটু জল দিয়েছি ছেলের মাছটায়, অল্প একটু করে ফোটাবো। তো এখানে স্ট্যান্ডটা নিইনি, কারণ স্ট্যান্ডটা হচ্ছে ধুতে নিয়েছিলাম, নিরামিষ রান্না করবো বলে পরে। তো দেখুন এখানে মাছটা আমার রেডি হয়ে গেছে। এরপরে এখানে দেখুন মার নিরামিষ তরকারিও হয়ে গেছে, এটা ভিডিও করতে পারিনি। তো ডাল হয়েছে, লাল ঘন্ট হয়েছে, আর কচু হবে, কচু করব। ওটা হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে মার জন্য নিরামিষ করে করব, আর আমাদের মাছের মাথা দিয়ে করব। তো মাছটা আগে তুলে রেখে তারপরে মাছের মাথাটা দেবো। এখানে বেগুন দিয়েও ঝোল হয়ে গেছে, ভাতও নেমে গেছে। তো চলুন, এবার হচ্ছে এইখানে মানটা সিদ্ধ করে নিয়েছি, তো মানটা নুন দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে আমার। আর এখানে মানটা আবার বসিয়ে দেবো। তো কড়াইয়ে হচ্ছে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে মানটা ভেজে তারপর এর মধ্যে শুধু লঙ্কা বাটা দেবো, কারণ ভাজা জিরে গুঁড়ো করে রেখেছি, সেইটা শেষে দেবো যাতে সেন্টটা ভালো হয় জিরে গুঁড়ো। তো নুন হলুদ আর লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে নেব। নামানোর আগ দিয়ে তারপরে জিরে গুঁড়োটা দিয়ে দেবো। তো চলুন, লঙ্কা বাটাটা দেওয়া হয়ে গেছে আমার। তো মানটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তো আমাদের এই বাড়িতে যে মানগুলো আছে সেগুলো খুব সুন্দর গলে, পুরো মোমের মতন। তবে এইটা একটু ছোট হওয়ার কারণে এইটা অতটা গলেনি যে একদম মোমের মতন গলে যায়, কিন্তু এটাও গলেছে, কিন্তু সেরকমটা হয়নি। তো যাই হোক, খেতে ভালোই হয়েছিল। তো এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি আমি। তো ভাজা জিরের গুঁড়ো দিয়ে মার জন্য কিছুটা তরকারি তুলে রেখে তারপর এর মধ্যে ইলিশ মাছের মাথা দেব। তো এখানে দেখুন মার জন্য আর একদিকে কলমি শাকও ভাজা দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে, লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে, এই কালো জিরে ফোড়ন দিয়ে। কারণ হচ্ছে রসুন তো মা তো পেঁয়াজ রসুন মাছ মাংস কিছুই খায় না, তো একদমই নিরামিষ, ছোঁয়া নাড়াটাও খায় না। তো যেহেতু আমি শাকটা ভেজে নেব, তো শাক ভাজা এখানে কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে দেখুন আর কিছু মাছ ছিল, সেই মাছগুলো এখনও বরফ কাটেনি, তো সেইগুলো একটু জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়ে এইখানে হচ্ছে মাছের মাথাটা দিয়ে মানটা দিয়ে দেবো, কারণ মানটা তো তুলে রেখেছি। আর এই মাছের মাথাটা দিয়ে মানটা একটু মানটা তো হয়ে গেছিলো, এবার একটু মাছের মাথাটা ভেজে তার মধ্যে ঢেলে দেবো মানটা। তো এখানে আমি সর্ষে বাটা আর লঙ্কা বাটা নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে যেটুকু জল দেখছেন সেইটুকু জল, আর হালকা সামান্য একটু জল দেবো। তো এখানে দেখুন মাছের তেলটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, মাছের তেলটাও করব, মানে মাছের তেলটা নামাবো আর কি। মাছের তেলতে ভাত খেতে খুব ভালো লাগে। তো এদিকে মানটা আমি ঢেলে দিয়েছি, মাছের মাথাটাও ঢেলে দিয়েছি, ভালো করে মিক্সড করে নামিয়ে নেব মানটা। তো এদিকে আমার দেখুন মানটাও কমপ্লিট হয়ে গেছে, মায়ের মানটাও কমপ্লিট হয়ে গেছে। তো চলুন মানটা এবার নামিয়ে নিয়ে তারপরে মাছটা বসিয়ে দেবো। তো এখানে মাছটা আমি বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে, অল্প সামান্য জল দিয়েছি যাতে, আর আঁচটা কমিয়ে দিয়েছি যাতে ভাপেই সিদ্ধ হয়ে যায়। তো চলুন গাছের থেকে কটা কাঁচা লঙ্কা তুলে নিয়ে আসি।
গাছের কাঁচা লঙ্কা স্বাদই আলাদা। মাছের মধ্যে গোটা লঙ্কা দিয়ে রাখবো, যার ঝাল খেতে ইচ্ছা করবে সে ডলে নেবে, ঝাল খাবে। তো এখানে দেখুন গাছে লঙ্কা হয়েছে, পাকা লঙ্কাও আছে, কাঁচা লঙ্কাও আছে। তো চলুন দুটো পাকা লঙ্কা আর কাঁচা লঙ্কা তুলে নিই। পাকা কাঁচা লঙ্কা দিলে দেখতে ভালোও লাগবে। তো গাছে প্রচুর লঙ্কা হয়েছে, এক সময় করে অন্য সময় একবার তুলবো, তো এখন আর হচ্ছে না, তাড়াহুড়োর সময় এই কটাই তুলে নিয়ে গিয়ে মাছের মধ্যে দেবো। তো চলুন, মাছে দেওয়া হয়ে গেছে আমার কমপ্লিট। তো মাছটা আমার প্রায় হয়ে এসেছে, এবার মাছটা নামিয়ে নেব। দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। তো এখানে আমার ছেলে মিকি মাউসের টাকা জমিয়েছিল, প্রায় 2500 টাকা মতন হয়েছে। তো সেইগুলোই আর কি গোনা হচ্ছে। তো এখানে সব নিস্তা হচ্ছে কি যে গুনছে। তো 2500 টাকা হয়েছে এর মধ্যে। আর একটা যে লক্ষ্মীর ঘট আছে, তো সেটার মধ্যে 770 টাকা মতন হয়েছে। তো চলুন ভিডিওটি আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।